দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু এখনও পরিষ্কার হয়নি। বেশ কিছুটা মেঘ এই মুহূর্তেও রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া কলকাতার আশেপাশেও লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি। এছাড়া কোথায় কীরকম বৃষ্টি থাকছে এই সমস্ত আলোচনা করব বন্ধুরা। আজ 27শে সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতে কানপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কানপুরে কিছুটা মেঘ রয়েছে এবং সেখানে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। আজকের তাই টেস্ট ম্যাচ শুরু হতে একটু সময় নিয়েছে। পরবর্তী সময় খেলা চলছে, এখন লাঞ্চ ব্রেকের পর আবার খেলা শুরু হবে, বৃষ্টি হয়তো কেটে যাবে। চলে আসি আমাদের বেঙ্গল জোনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আরামবাগ, কোলাঘাট সহ খড়গপুর, বর্ধমান, এদিকে কিছুটা চন্দননগর, শান্তিপুরের দিকে রয়েছে মেঘ, রয়েছে দুর্গাপুর, কাটোয়া, নলহাটি, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অঞ্চলে যেমন জঙ্গিপুর, তারপরে ভগবানগোলা, লালগোলা, এই সমস্ত জায়গাতে মেঘ। আমরা লক্ষ্য করতে পারছি যে মালদা, দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার থাকলেও উত্তর দিনাজপুরে কিছুটা মেঘ রয়েছে, আর উত্তরবঙ্গে বেশ খানিকটা মেঘ রয়েছে, বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ির দিকে মেঘের পরিমাণটা বেশি। বাংলাদেশের উত্তরে হালকা পাতলা মেঘ পঞ্চগড় এবং জলঢাকা, রংপুরের দিকে। বাকি মধ্য বাংলাদেশ, ঢাকায় এই মুহূর্তে বেশ খানিকটা মেঘ রয়েছে নগরপুর, কাপাসিয়া এবং ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়া, কিছুটা খুলনার দিকে আর কিছুটা শ্যামনগরের দিকে। এই হচ্ছে পরিস্থিতি। ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আসামের শিলচর পরিষ্কার, এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ মোটামুটি পরিষ্কার, আর আসাম হালকা পাতলা মেঘ গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে, বাকি আসামও পরিষ্কার। এই মুহূর্তে খুব একটা যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তা নয়, তবে হ্যাঁ বীরভূমের দিকে এবং বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি চলছে এবং ঢাকার দিকে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী সময়ে কীরকম বৃষ্টি হতে চলেছে, কতটা বৃষ্টি উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে কতটা আছে, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কতটা আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে একটা কথা বলে রাখি, তা হলো যে শিলচর এবং সিলেটে বিরাট বৃষ্টি আসতে চলেছে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সিলেট, শিলচরে। এই ব্যাপার নিয়ে আলোচনা করব, তবে তার আগে পুরো আমাদের বেঙ্গল জোন নিয়ে আলোচনাটা করে নিই। আজকে দুপুরের পর থেকে দার্জিলিং বা সকাল থেকে শুরু হয়েছে, আরও বাড়বে শিলিগুড়ি, দার্জিলিং, লাভা, লোলেগাঁও, ওদলাবাড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি এই দিকের বৃষ্টিটা। এছাড়াও মোটামুটি বৃষ্টি জলপাইগুড়ি, এদিকে আমাদের উত্তর দিনাজপুরের ইসলামপুর, কিষানগঞ্জ, ধূপগুড়ি, শামস্তে, জয়গাঁও, আলিপুর দুয়ার, এছাড়া বক্সাদুয়ার, হাসিমারা, বীরপাড়া, বিনারহাট, ফালাকাটা, সোনাপুর, কিছুটা মাথা ভাঙা, এই অঞ্চলে বৃষ্টির পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে আজ দুপুর ও বিকালের দিকে। পরবর্তী সময়ে আরও বাড়বে এই বিনারহাট, ধূপগুড়ি, তারপরে বক্সাদুয়ার, হাসিমারার দিকে, বীরপাড়ার দিকে। তবে আজ দুপুরের পর বিকাল অবধি কিন্তু বৃষ্টিটা বেশি হবে দার্জিলিং, শিলিগুড়ির দিকে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে পরবর্তী সময় আসবে। এছাড়া বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেটার থাকবে। কিছুটা বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে লক্ষ্য করা যাচ্ছে। বাকি দক্ষিণবঙ্গে হালকা পাতলা মেঘ, হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দুপুর ও বিকালের মধ্যে, খুব একটা ভারী কিছু নয়। এছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ঢাকা এবং বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুরের দিকে সামান্য কিছুটা বৃষ্টি থাকছে। ত্রিপুরা আজকে দুপুরের দিকেও পরিষ্কার থাকছে, বিকালের দিকেও মোটামুটি পরিষ্কার। সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টি আসতে পারে, সেটা পরে দেখছি। সন্ধ্যের দিকে যদি আমরা যাই তাহলে উত্তরবঙ্গের বৃষ্টিটা পশ্চিমে সরছে। তাই যেরকম বললাম শুরুতে যে কোচবিহার সেদিকে বাড়তে পারে, কিন্তু দেখছি বিষয়টা সেরকম নয়। পরবর্তী সময় আরও ফলো করছি। তবে বিকেলে সন্ধ্যার দিকে দার্জিলিং, লাভা, লোলেগাঁও, কার্শিয়াং, ওদলাবাড়ির দিকেই ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি, এদিকে কলাই, বগুড়া এবং বাংলাদেশের ময়মনসিংহর দিকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি ত্রিপুরা পরিষ্কারই থাকছে। আজকে রাতের দিকটায় যদি যাই তাহলে দার্জিলিংয়ের বৃষ্টি এবং তার সাথে বাড়ছে রাতের দিকে কোচবিহার, এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ, মাথাভাঙা, ফালাকাটা, সোনাপুরের দিকের বৃষ্টিটা বাড়বে। দক্ষিণবঙ্গ কিন্তু আজকে রাতে পরিষ্কার থাকছে। উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টি,
এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা পরিষ্কার থাকছে, আসামও মোটের উপর পরিষ্কার। একেবারে বাংলাদেশের উত্তরে জলঢাকা পঞ্চগড়ের দিকে কিছুটা বৃষ্টি, দেবীগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে মাঝরাতের পর আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের বৃষ্টি আরও বাড়ছে। উত্তরবঙ্গে জয়গাঁও, এছাড়া বক্সাদুয়ার, হাসিমারা, গোমতু, বীরপাড়ার দিকে, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে বৃষ্টিটা আরও বাড়বে। দার্জিলিংয়ের দিকে কিন্তু আজ সারাদিন বৃষ্টি, রাতের দিকেও বৃষ্টি, ভোর রাত অবধিও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ অবশ্য পরিষ্কার থাকবে, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরাও পরিষ্কার থাকছে। এছাড়া আগামীকাল শনিবার সকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দুপুরের দিকে গিয়ে বা বিকেলের দিকে গিয়ে উত্তরবঙ্গ কিছুটা পরিষ্কার হবে, তবে আমাদের দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি থাকবে কালকে দুপুর বিকেলের দিকে, এবং মালদা ও দক্ষিণ দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর, ঘোড়াঘাট এই অঞ্চলের বৃষ্টি। এছাড়া সব জায়গাতেই ওই খুব সামান্য বৃষ্টি না হওয়ার মতোই লক্ষ্য করা যাচ্ছে। কালকের কিন্তু পুরো দিনটাই এরকমই আমরা লক্ষ্য করলাম। তারপরে সন্ধ্যের পর গিয়ে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের বেঙ্গল জোন। কালকের সন্ধ্যের পর আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই, কিন্তু তারপরে আমরা যেটা লক্ষ্য করছি সেটা একটু অন্যরকম। রবিবার, সোমবার মোটামুটি পরিষ্কার, তবে সোমবারের পর থেকে মঙ্গলবার বা সোমবার মাঝরাত, মঙ্গলবার ভোররাত থেকে একটা বড় পরিবর্তন সেটা ত্রিপুরায় আসছে, সিলেট, মৌলভীবাজার, এছাড়া শিলচরের দিকে আসছে। শিলচরের দিকে, সিলেটের দিকে এবং উত্তর ত্রিপুরায় বেশ ভালো বৃষ্টি হতে চলেছে। আর আসামের দিকেও কিন্তু এবার বৃষ্টি বাড়বে। মঙ্গল এবং বুধবার দিনকে আমরা যেটা লক্ষ্য করছি, তাতে মঙ্গলবার আমাদের দক্ষিণবঙ্গে দুপুর ও বিকেলের দিকে কলকাতা সহ আশেপাশের হাওড়া, হুগলি, 24 পরগনায় এবং নদিয়ায় আর বর্ধমানে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণে কিছুটা বৃষ্টি থাকবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা মূল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচর, সিলেটের দিকে। আগামী সোম, মঙ্গল, বুধ এই কটা দিন সিলেট, শিলচরে প্রচুর পরিমাণ, বৃহস্পতি প্রচুর পরিমাণ বৃষ্টি আসতে চলেছে, যাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সিলেট, শিলচরের দিকে। তাই সেখানকার মানুষজনকে আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সিলেট, শিলচরের দিকে বৃষ্টিটা সবচেয়ে বেশি কবে হবে? সবচেয়ে বেশি হবে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার। তার আগে সোমবার থেকেই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো, সোমবারের রাতের পর থেকে, মঙ্গলবারের ভোর থেকে। এবং মঙ্গল, বুধ ও বৃহস্পতি যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি, এই বৃষ্টিটা যদি সম্পূর্ণ ঝরে পড়ে তাহলে সিলেট, শিলচরে বন্যা পরিস্থিতি তৈরি হবে 100%। আগে থেকেই কিন্তু এই আভাস আমরা দিয়ে রাখলাম, তাতে সুবিধা হবে, সাবধানতা আপনারা নিতে পারবেন। এবার চলে আসি আমরা বৃষ্টির পরিমাণ। আজকের রাত 12টা অবধি কীরকম বৃষ্টি? আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, ওই মুর্শিদাবাদ, বীরভূমের দিকে ছিটে ফোটা হবে। বাকি দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপর পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশ বা বাংলাদেশ মোটের উপর পরিষ্কার, ত্রিপুরাও পরিষ্কার, আসামও পরিষ্কার। মূল যে বৃষ্টি সেটা কলাই বগুড়ার দিকে কিছুটা লক্ষ্য করা যাবে। কলাই বগুড়া, ঘোড়াঘাট, চররাজিপুর, সরিষাবাড়ি এবং উত্তর বাংলাদেশের দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, রংপুর, শহীদপুর এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি আজ রাত 12টার মধ্যে হবে। ভারী বৃষ্টি যেটা, সেটা দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হবে এবং আলিপুরদুয়ার, তারপরে বক্সাদুয়ার, হাসিমারা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি আছে উত্তর দিনাজপুর এবং আমাদের দক্ষিণ দিনাজপুরেও, মালদাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এবার চলে যাই সরাসরি আজ রাত 12টা থেকে কাল দুপুর 12টা অবধি কীরকম বৃষ্টি আমরা দেখতে চলেছি। আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো আর বৃষ্টি নেই। উত্তরবঙ্গের সবকটা জেলায়, মালদাতে কম, দক্ষিণ দিনাজপুরেও একটু কম, কিন্তু উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, আলিপুরদুয়ার, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কাশিয়াং, দার্জিলিং, লাভা, লোলেগাঁও, বিনারহাট, তারপরে বক্সাদুয়ার, বীরপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে এবং থাকবে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা, চররাজিপুরের দিকে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং কাল দুপুর 12টা থেকে রাত 12টা অবধি যদি আমরা দেখি, তাহলে সেরকম আর বৃষ্টি থাকছে না, বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা, আসামে। তবে হ্যাঁ, কিছুটা বৃষ্টি রাজশাহী,
মুর্শিদাবাদ বীরভূমের দিকে আমরা লক্ষ্য করতে পারবো। আর বাকি জায়গায় ওই হয়তো পাতলা একটু মেঘ প্রবেশ করলে একটু ঝিরিঝিরি হলো 10 মিনিটের, সেইগুলো তো এই পাতলা হালকা নীলাভ আভাস দেখতে পাচ্ছেন। এটা একেবারে ঝিরিঝিরি বৃষ্টির একটা খুবই কম ছোট স্পেলে একটা ঝিরি বৃষ্টির সম্ভাবনা। এই হলো গিয়ে পুরো বৃষ্টির আলোচনা। এবার আসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই রবিবার দিনকে খুব একটা কোথাও বৃষ্টি নেই। সোমবার দিনকে যেটা দেখতে পাচ্ছিলাম যে শিলচর সিলেটের দিকে বৃষ্টি এবং ত্রিপুরার উত্তরে বা ত্রিপুরাতে বৃষ্টি দেখা যাচ্ছে। মঙ্গলবার দিনের বৃষ্টির লেভেল প্রচুর পরিমাণে বাড়ছে সিলেট, শিলচর, উত্তর ত্রিপুরা বা ত্রিপুরা জুড়েও কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি আসতে চলেছে। সাথে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সেনবাগ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মদন, এই সমস্ত জায়গায়, ময়মনসিংহে বৃষ্টি থাকবে, আসাম জুড়ে বৃষ্টি থাকবে। তবে শিলচর সিলেটের বৃষ্টি সবচেয়ে বেশি এবং উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে আগামী মঙ্গলবার। বুধবার দিন যদি যাই, দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে সিলেট, শিলচর, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ, ত্রিপুরা। আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী বুধবার। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে, অপেক্ষাকৃত বাংলাদেশের থেকে কম। বাংলাদেশের ঢাকা সহ পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরা বেশ ভালো বৃষ্টি এবং শিলচর অবশ্যই। বৃহস্পতিবার যদি দেখি, বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা সেরকম বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে কিছুটা থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে সেরকম কিছু নেই, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায়। তবে হ্যাঁ, ওই যে অতি ভারী বৃষ্টি সিলেট, শিলচরের দিকে থাকছে। আসাম জুড়ে কিন্তু গুয়াহাটি সহ তেজপুর সব জায়গাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকছে। তারপর গিয়ে আস্তে আস্তে পরিষ্কার হবে। শুক্রবারও কিছুটা বৃষ্টি হয়ে শনি রবিবার নাগাদ মোটামুটি আবার পরিষ্কার হয়ে যাবে, মানে পরের শনি রবিবার। এই শনি রবিবারও যেরকম পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের বৃষ্টিটা বাদ দিলে দক্ষিণে শনি রবিবার পরিষ্কার, সোম পরিষ্কার। মঙ্গলবার থেকে আবারও পরিস্থিতির বদল আসবে, মঙ্গলবার থেকে আবারও কিন্তু বৃষ্টি আসছে। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। তবে যাওয়ার আগে আমরা চেক করব তাপমাত্রা এবং আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত আসছে কি না আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে। তাছাড়া দক্ষিণ চীন সাগরে নতুন যে টাইফুন লিপি তৈরি হচ্ছে তার পরিস্থিতি কি, এছাড়া হারিকেন হেলেনের পরিস্থিতি কি, এই সমস্তটা দেখে নেব। তো আমরা চলে এলাম বায়ু মুডে এবং এখানে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে ঘূর্ণাবর্ত মাঝে মধ্যেই তৈরি হবে। মধ্য ভারতে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে রবিবার নাগাদ, যেটা বেরিয়ে যাচ্ছে আমাদের এদিক থেকে। এবং আরব সাগরে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অবশ্য ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আমাদের বঙ্গোপসাগরেও বৃহস্পতি শুক্রবার নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বটে, সেইভাবে দানা বাঁধতে পারছে না। তাই আগামী দিনে নতুন কোনো বড় লেভেলের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের আভাস থাকছে না। তবে হ্যাঁ, এই লিপি বলে যে টাইফুনটি দক্ষিণ চীন সাগরে শুরু হতে চলেছে রবিবার, সেটি কিন্তু টাইফুন বা ঘূর্ণিঝড় লিপিতে পরিণত হয়ে যাবে। এবং সোমবার নাগাদ যদি দেখি, সোম, মঙ্গল, বুধ তাইওয়ানের দিক থেকে উত্তরের দিকে যেতে শুরু করবে, উত্তর ও উত্তর পূর্বে। ফলে জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চীনের দিকে এর এফেক্টটা ভালো পড়বে, সেটা আমাদের দিকে আসবে না। তাই এই নিয়ে আমাদের টেনশনের দরকার নেই। তবে হ্যাঁ, টাইফুন লিপি তৈরি হচ্ছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। হারিকেন হেলেনের কি খবর সেটাও একবার দেখে নিই। হারিকেন হেলেন রয়েছে ফ্লোরিডায় এবং আমেরিকায়। সেখান থেকে ফ্লোরিডা দিয়ে প্রবেশ করে গেছে হারিকেন হেলেন। আর গতিবেগ এখনও যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো গতিবেগ এখনও রয়েছে, 75 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার গতিবেগ। এছাড়া 60-65 কিলোমিটারের উপরে গতিবেগে সে কিন্তু ল্যান্ডফল করেছে জর্জিয়ার কাছে, এই মুহূর্তে দাপট দেখাচ্ছে। এছাড়া আটলান্টিকে আরও ছোট ছোট ঘূর্ণিঝড়, হারিকেন ঝড় দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা ওদিকে থাকি না, কিন্তু এই হারিকেন ঝড়ের জন্য রকেট লঞ্চ পিছিয়ে গেল। যেই রকেট সুনিতা উইলিয়ামস, বুচ উইলিয়ামসদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগামী দিনে নিয়ে আসবে, সেটির লঞ্চ পিছিয়ে গিয়ে হয়ে গেছে 28 তারিখ, 28শে সেপ্টেম্বর, মানে আগামীকাল রাত্রিবেলা 10:47। তাপমাত্রা দিয়ে শেষ করব আপডেট। আজকের এই মুহূর্তের তাপমাত্রা কমের দিকেই আছে, 27 থেকে 29-এর মধ্যে। 27ও বলা ভুল, পুরো 29, কোথাও একটু 30, হ্যাঁ 30-এর ছোঁয়া আছে চন্দননগরে। বাকি দেখুন হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি,
হুগলির এই চন্দননগর 30 ছাড়া বাকি সব জায়গায় 29, শান্তিপুরে আবার 28, সিউড়ি বীরভূমের দিকে 30 আছে, নলহাটির দিকে আবার 28, মুর্শিদাবাদও কিন্তু 29-30-এর মধ্যে, বহরমপুর 30, বেলডাঙ্গা 30, মোটামুটি জঙ্গিপুর 29 এরকম। মালদা 29, বালুরঘাট গঙ্গারামপুর 27-28-এর মধ্যে, রায়গঞ্জ আবার 26, উত্তরে কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর করণদিঘি 26-27-এর মধ্যে, নকশালবাড়ি 24, শিলিগুড়ি 24, দার্জিলিং 18, কার্শিয়াং কালিম্পং 19, লাভালোলেগাঁও 18, ওদলাবাড়ি 24, জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে সবই 25, কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা 26। বাংলাদেশের উত্তরে 26-27, কলাই বগুড়ার দিকে 28, ঘোড়াঘাট চররাজিপুর সবই 28, মধ্য বাংলাদেশ ঢাকা 30, এদিকে সিলেটের দিকে 31-এর মতো কিন্তু রয়েছে, মৌলভীবাজার 31, এছাড়া ময়মনসিংহ 30, মেহেরপুর রাজশাহী 28 থেকে 30-এর মধ্যে, দক্ষিণে খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর সবই 28 থেকে 30-এর মধ্যে, কুমিল্লাও 29-এর মধ্যে, চিটাগাং মহেশখালী কক্সবাজার লংগদু রাঙামাটি সবই 28 থেকে 29-এর মধ্যে, ত্রিপুরা আগরতলা 31, আমবাসা অমরপুর সব 30-31-এর মধ্যে, শিলচর 32, এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবই 28, নওগাঁও 30, তেজপুর 29, হোজাই 30, ডিমাপুর 30। তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা, এই হচ্ছে গিয়ে বৃষ্টি, এই হচ্ছে গিয়ে টাইফুন লিপি, এই হচ্ছে গিয়ে হারিকেন হেলেন, সমস্ত আপডেট আপনাদের দিয়ে দিলাম। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।